কখনো যদি আপনার মনে হয় আপনার হাতে থাকা স্মার্টফোনটা হঠাৎ করেই একটু স্লো পারফর্ম করছে কিংবা ব্যাটারি বেশি ড্রেইন করছে, প্রায় হ্যাং করে যাচ্ছে অথবা নিজে নিজেই রিস্টার্ট নিচ্ছে, যদি এরকম সিমটম দেখা দেয় তাহলে ধরে নেওয়া যায় আপনার ফোনটা ভাইরাস বা ম্যালওয়্যার দিয়ে ইনফেক্টেড। আর এই সিচুয়েশনে আপনার কি করণীয় সেটা নিয়েই আজকের ছোট্ট এই ভিডিও। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। Hello viewers, Assalamu alaikum. This is Imrul and welcome to my channel. ওয়েলকাম ব্যাক। একটু জ্বর, ঠান্ডা কাশি, গলা ব্যথা কিংবা নাক দিয়ে পানি পড়ছে এরকম সিচুয়েশন হলেই কিন্তু আপনি ধরে নেবেন না যে আপনার করোনা হয়েছে। ঠিক তেমনি একটু আগে আমি যেসব সিমটমের কথা বললাম সেগুলো থাকা মানে কিন্তু এই না যে আপনার ফোনটা ভাইরাস বা ম্যালওয়্যার দিয়ে ইনফেক্টেড। আমি যেসব সিমটমের কথা বললাম, মানে ব্যাটারি একটু বেশি ড্রেইন হয়ে যাওয়া কিংবা ফোনটা হ্যাং করে যাওয়া, অতিরিক্ত গরম হওয়া, এসব ছাড়াও মাঝে মাঝে দেখা যায় আমরা যখন ব্রাউজার দিয়ে বিভিন্ন রকমের ওয়েবসাইট ব্রাউজ করতে থাকি তখন সেখানে এক ধরনের পপ আপ আসে যে আপনার ফোনটা এতগুলো ভাইরাস দিয়ে ইনফেক্টেড, এটাকে দূর করতে হবে। আর এগুলো দূর করার জন্য এখানে ক্লিক করুন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার ব্রাউজার কখনোই আপনাকে ইনফর্ম করবে না যে আপনার ফোনটা ভাইরাস বা ম্যালওয়্যার দিয়ে ইনফেক্টেড। বেসিক্যালি আমরা যে পপ আপগুলো পাই ব্রাউজারের মধ্যে সেগুলো এক ধরনের বিজ্ঞাপন, মানে বিভিন্ন অ্যাপস যে আছে বিভিন্ন অ্যাপের বিজ্ঞাপন। এখানে ক্লিক করলে আসলে আপনাকে রিডিরেক্ট করে একটা অ্যাপ ডাউনলোড করতে বলা হবে। আর এই অ্যাপগুলোর মতো আরও অনেক অ্যাপ আপনি পাবেন প্লে স্টোরে, বাট প্লে স্টোরের এইসব ফ্রি অ্যাপও কিন্তু আপনার ফোনকে ভাইরাস বা ম্যালওয়্যার থেকে কোনো রকম কোনো প্রোটেকশন দিতে পারবে না। উল্টো এসব সোকল্ড অ্যান্টিভাইরাস অ্যাপ আপনার ফোনে ইনস্টল থাকলে অ্যাপগুলো অলওয়েজ আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করবে এবং বেশি করে ব্যাটারি ড্রেইন করবে। আপনাকে মেইনলি ট্রাই করতে হবে আপনার ফোনে যেন ম্যালওয়্যার বা ভাইরাস না ঢুকে, এবং এটার জন্য এক নাম্বার করণীয় জিনিস যেটা সেটা হচ্ছে প্লে স্টোরের বাইরে থেকে কখনো কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করবেন না। এটার মানে কিন্তু এই না যে প্লে স্টোরের বাইরে থেকে কখনোই কোনো এপিকে ডাউনলোড করে কোনো অ্যাপ ইনস্টল করা যাবে না। এরকম অনেক ডেভেলপার আছে যাদের অ্যাপের পেইড ভার্সন গুগল প্লে স্টোরে পাওয়া যায়, যেটাতে হয়তো অনেক বেশি ফিচার্স আছে এবং যেটা আপনাকে কিনে নিতে হবে। আবার তারাই তাদের নিজেদের সাইটে ওই অ্যাপটার ফ্রি ভার্সন দিয়ে রেখেছে যেটাতে হয়তো কিছু ফিচার্স কম আছে। সো আপনি কিন্তু সেটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এছাড়া কখনো কোনো অ্যাপ প্লে স্টোরের বাইরে থেকে আপনার ফোনে ইনস্টল করবেন না। আর ভাইরাস এবং ম্যালওয়্যার থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সুরক্ষা দেওয়ার জন্য গুগল প্লে স্টোরের ভেতরেই কিন্তু একটা অপশন আছে। আপনি যদি আপনার ফোনের গুগল প্লে স্টোরে যান, প্লে স্টোরের ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল আইকন বা প্রোফাইল লোগোটা থাকে সেখানে যদি ট্যাপ করেন, এখানে একটা অপশন আছে প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্টের ওপরে আপনি ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে আমার মোবাইলে কোনো হার্মফুল অ্যাপ নেই। যদি থাকে তাহলে কিন্তু সেটা এখানে শো করতো, এবং তারপরে কি করতে হবে সেটার ইনস্ট্রাকশনও কিন্তু এখান থেকে আপনি পাবেন। যদি আপনার ফোনে এই প্লে প্রোটেক্ট অপশনটা অন করা না থাকে তাহলে এখানে ওপরে ডান পাশে সেটিংস যে আইকনটা আছে এটার উপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন অপশন দুটো অন আছে। আপনার এখানে যদি এরকম অফ করা থাকে তাহলে এটা এখান থেকে অন করে দিবেন। আর এটা অন করা থাকলে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে এই ম্যালওয়্যার, ভাইরাস কিংবা হার্মফুল অ্যাপস স্ক্যান করতে থাকবে গুগল প্লে স্টোর। সো আপনার ফোন কিন্তু অনেকটাই নিরাপদ থাকবে। এখন আপনার প্লে স্টোরে দেখলেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এবং তারপরেও আপনার ফোনটা হ্যাং করে যাচ্ছে কিংবা স্লো হয়ে যাচ্ছে, ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে ইউজ না করলেও, মানে আপনি মোটামুটি শিওর যে আপনার ফোনটা ম্যালওয়্যার বা ভাইরাস দিয়ে ইনফেক্টেড, তাহলে কি করবেন? এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনটাকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। আর ফ্যাক্টরি রিসেট দিলে আপনার ফোন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মানে মনে রাখতে হবে আপনাকে যে আপনার ফোন যদি আপনি ফ্যাক্টরি রিসেট দেন তাহলে আপনার ফোনে থাকা সব অ্যাপস, ফটোস, ফাইলস, মোটামুটি যা আছে ফোনের সবই কিন্তু ডিলিট হয়ে যাবে। মানে ফোনটা যখন আপনি কিনে এনেছিলেন
তখন যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত যাবে। সো যদি আপনি আপনার ফোনটা ফ্যাক্টরি রিসেট দিতে চান তাহলে অবশ্যই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস, ফটোস, ফাইলস, কন্ট্যাক্টস এগুলো সব কিছুর ব্যাকআপ নিয়ে তারপরে ফোন ফ্যাক্টরি রিসেট দিবেন। আর এই ফ্যাক্টরি রিসেট কিভাবে দিতে হয় এটা অনেকেই জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি। সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে গিয়ে টাইপ করবেন রিসেট। এখানে ফ্যাক্টরি রিসেট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এটার উপর ট্যাপ করছি। এখন নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইরেজ অল ডেটা, এটার উপর যদি আমি ট্যাপ করি তাহলে আমার ফোনটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আমি যেহেতু আমার ফোনটা ফ্যাক্টরি রিসেট করব না, সো আমি এখানে আর ট্যাপ করছি না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।